ব্যক্তি, একজন ডাক্তার সারোয়ার হোসেন, আরেকজন আসিফ মাহতাব উৎস, তারা দুইজনে সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে। এই হারামের বিরুদ্ধে, এই গজবের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আজকের বাংলাদেশে সেই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমেরিকা এই বাংলাদেশে তাদের সমকামিতা নামক পশ্চিমা দেশের যে গজব, এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। সমকামিতা হলো পুরুষে পুরুষে জেনা করা, নারীয়ে নারীয়ে জেনা করা, কিন্তু হচ্ছে, চলছে। কিয়ামতের আগে সমকামিতা বেড়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, ইদা আতার রাজুলুর রাজুলা ফাহুমা জানিয়ানি ওয়া ইদা আতাতিল মারআতুল মারআতা ফাহুমা জানিয়ান। যখন কোনো পুরুষ পুরুষের কাছে, কোনো নারী নারীর কাছে যখন যৌনতা মেটানোর জন্য যাবে, এটা হবে ব্যভিচার, আর এটাই হলো সমকামিতা। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, মালউনুন 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 মান আমিলা আমালা কওমি লূত। ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব, যাদের মধ্যে কওমে লূতের আমল তথা সমকামিতা আছে। আপনারা জানেন লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক এই সমকামিতার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এই আমেরিকা বাংলাদেশে ট্রান্সজেন্ডার চালু করার চক্রান্ত করতেছে। এই সমকামিতার বিরুদ্ধে প্রত্যেকটা উলামা একরাম কথা বলেছে।